পুরুষ শিক্ষকের কোচিং সেন্টারে মেয়েরা কি কোচিং করতে পারবে? হাসরের মাঠে গর্বিত বাবা মা কারা হবে? আমাদের বিয়ে হয়েছে 5 বছর হয়, এখনো সন্তান হয়নি। সন্তান লাভের জন্য কি কি আমল করতে পারি? বিয়ের পরে অনেক বোনদের পরিবারের সন্তান হয় না, এটা অনেক অ্যাভেলেবল। তবে একটা কথা মনে রাখতে হবে, সন্তান না হওয়াটা এটা ঈমানি পরীক্ষা। কারণ আল্লাহ যাকে চান তাকে সন্তান দেন, আর যাকে চান না তাকে আল্লাহ নিজেই সন্তান দেন না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলেন, আসমান জমিনের সমস্ত ক্ষমতা মালিকানা আমি আল্লাহর হাতে। আমি যাকে ইচ্ছা করি তাকে পুত্র সন্তান দেই, যাকে ইচ্ছা করি তাকে কন্যা সন্তান দেই, যাকে ইচ্ছে করি তাকে পুত্র দেই কন্যাও দেই, আর যাকে ইচ্ছে করি না তাকে পুত্র দেই না কন্যাও দেই না। এটা তার জন্য পরীক্ষা। এটা তার জন্য কি পরীক্ষা? এই জন্য প্রথম কথা হচ্ছে ধৈর্য ধারণ করবেন, সবর করবেন এবং নিজেকে বুঝাইবেন যে হ্যাঁ, আল্লাহ তাআলা যখন আমার তাকদিরে লিখে রেখেছেন আল্লাহ তাআলা আমাকে সন্তান দিবেন। এই ভরসাটুকু, ধৈর্যটুকু রাখবেন। একদিকে ভরসাও রাখবেন, আবার ধৈর্য ধারণ করবেন। আর আরেকটা আমল করতে পারেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। নবী রাসূলগণ যে দোয়াগুলো সন্তানের জন্য আল্লাহর কাছে করেছেন, এই দোয়াগুলো আপনারা বেশি বেশি আল্লাহর কাছে করতে পারেন। এরপরে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন। মোট কথা হচ্ছে তাওয়াক্কুল করা, ধৈর্য ধারণ করা, আর বেশি বেশি করে আল্লাহর কাছে কি করা? দোয়া করা। আর যদি সুযোগ হয় ডাক্তার দেখাইতে পারেন, ইসলাম এটা নিষেধ করে না ইনশাআল্লাহ। পুরুষ শিক্ষকের কোচিং সেন্টারে মেয়েরা কি কোচিং করতে পারবে? এটা বললে তো আবার বলে দিবেন যে এই বুঝি মৌলবাদ। এটা বললেই তো আপনারা বলেন যে মৌলবাদ, জঙ্গিবাদ, এটা ট্যাগ দিয়ে বলে ফেলে। এগুলো তো বলতে পারি না। পুরুষ টিচার, বয়স হচ্ছে ওনার 35, 40, 30, উনি কোচিং সেন্টার খুলে রাখছে। এখানে উনি পড়ায়, নবমের মেয়েরা গিয়ে কোচিং সেন্টারে পড়তেছে, দশমের মেয়েরা কোচিংয়ে পড়তেছে, ইন্টারের মেয়েরা কোচিংয়ে পড়তেছে। টিচার এখানে দাঁড়ায়া কথার কথা ক্লাস করতেছে, মেয়েরা সবাই সামনের মধ্যে বসে আছে। আমরা বাবা মা যারা আছে আমরা মনে করতেছি শিক্ষক তো বাবার মতো, বয়স কম হলেও কোনো অসুবিধা নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি আপনার মেয়েকে ছুরি ছাড়া জবাই করে দিলেন, মেয়েটাকে ছুরি ছাড়াই জবাই করে দিলেন। ওই জায়গাটা একটা পরপুরুষ, এখানে 10-12টা মেয়ে বুরকা পরে পড়ুক আর যেভাবেই পড়ুক বসে আছে, পুরুষ টিচার তাদেরকে প্রাইভেট পড়াচ্ছে আর তাদের দিকে দৃষ্টি নজর দিচ্ছে। কোন নজর দিচ্ছে? উনি কি ফেরেশতা নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। পুরুষ কোচিং সেন্টারে মেয়েরা যাবে না, এটাই চূড়ান্ত ফাইনাল কথা। পুরুষ কোচিং সেন্টারে মেয়েরা যাবে না, এটাই চূড়ান্ত ফাইনাল কথা। যদি পুরুষ কোচিং সেন্টারে কোনো ভাই কোচিং সেন্টার চালাতে চায়, এক রুমের ভিতরে 2টা রুম করতে হবে। মাঝখান দিয়ে পর্দা দিয়ে সামনে বসবে পুরুষ ছেলেরা, আর ওই পাশে পর্দার ভিতরে থাকবে মেয়েরা, প্রজেক্টর দিয়ে দিবে। প্রজেক্টরের মাধ্যমে পুরুষ টিচার এভাবে করে ছেলে মেয়েদেরকে আলাদা করে প্রাইভেট পড়াইতে পারবে। কিন্তু একেবারে ফেস টু ফেস মেয়েদেরকে বেঞ্চের মধ্যে বসায় একজন পুরুষ টিচার যদি এইভাবে প্রাইভেট পড়ায়, এখানে ফিতনা হওয়ার আশঙ্কা 100তে 100%। লা ইয়াখলু আন্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। নবীজি বলছে এইভাবে নারী পুরুষ যদি একসাথে মানে আলাদা হয়ে যায়, নারী পুরুষ একাকার হয়ে যায়, ওইখানে শয়তান আছে না নাই? শয়তান তাদেরকে প্ররোচনা দিবে। ময়মনসিংহ দেখেন নাই? ওই যে বাড়িতে পুরুষ টিচার রেখে দিয়েছে, মেয়েরে প্রাইভেট পড়াচ্ছে, এক পর্যায়ে দুইজনের প্রেম ভালোবাসা হয়ে গেছে, মেয়ে ছেলেকে নিয়ে জেনা ব্যভিচারে জড়ায় গেছে, মেয়ের পেটে অবৈধ সন্তান চলে আসছে। এখন মেয়ে গিয়া এই টিচারের বাড়িতে উঠে বসে আছে, আমার বিয়ে করতে হবে। আরেক ঘটনা আমি জানি, আমাদের দিকে মেয়েকে পড়াইতে দিছে টিচার, উনি পড়াইছেন, এক পর্যায়ে ছেলে মেয়ে প্রেম ভালোবাসা করে, একদিন ছেলে মেয়ে উদাও। এখন বাবা মা মেনে না নিয়ে উপায় আছে? যদি ছুরি ছাড়া মেয়েকে জবাই করতে চান তো এরকম কোচিং সেন্টারে দিয়েন, অসুবিধা নাই। এমন সেন্টারে দিবেন যেখানে আপনার মেয়ের নিরাপত্তা থাকবে। কোনো পুরুষ ভাই যদি কোচিং সেন্টার করেন তো এমন সিস্টেম করবেন যে এক পাশে ছেলেরা, পর্দার ওই পাশে মেয়েরা, মেয়েদের সামনে প্রজেক্টর দিয়ে দিবেন, যাতে আপনি যা বলতেছেন লিখতেছেন ওনারা যাতে দেখতে পারে। তাও ওইটা এতটা রিস্ক মুক্ত না, কিন্তু এইটার চেয়ে ওইটা একটু ভালো, নিরাপদ। এইভাবে করলে আপনারা করতে পারেন। তবে মেয়েরা মেয়েদের কাছে, মহিলা শিক্ষিকের কাছে পড়াটা এইটাই নিরাপদ। হাসরের মাঠে গর্বিত বাবা মা কারা হবে? হাসরের মাঠে গর্বিত বাবা মা হবে, এই দুনিয়াতে আমরা, আমার সন্তান ডাক্তার হলে গর্ববোধ করি, ইঞ্জিনিয়ার হলে আমি গর্ববোধ করি, খেলোয়াড় হলে আমি গর্ববোধ করি, পুলিশ সুপার হলে আমি গর্ববোধ করি, এসপি ডিসি হলে আমি গর্ববোধ করি, এমপি মন্ত্রী হলে আমি গর্ববোধ করি, করতে পারেন। কিন্তু হাসরের মাঠে এগুলো নিয়ে গর্ববোধ করা যাবে না। হাসরের মাঠে যেই বাবা মা সন্তানদেরকে দুনিয়াতে
নেককার সন্তান, দিনদার সন্তান, আল্লাহওয়ালা মানুষ হিসেবে, চরিত্রবান মানুষ হিসেবে তৈরি করতে পারবে। এই সন্তানরা যখন জান্নাতের ঘোষণা পাবে, এই জান্নাতি সন্তানদেরকে নিয়ে হাসরের মাঠে বাবা মা গর্ববোধ করবেন। কারণ বাবা মা যদি ক্ষতিগ্রস্ত হয়, জাহান্নামে যায়, তাহলে সন্তানরা বাবা মার জন্য সুপারিশ করার সুযোগ পাবে। এই জন্য আপনার সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যবসায়ী হোক, রাজনীতিবিদ হোক, শিল্পপতি হোক, অসুবিধা নাই। এদের পাশাপাশি সন্তান যদি দিনদার হয়, ভালো হয়, চরিত্রবান হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে আপনি গর্ববোধ করতে পারবেন যে আলহামদুলিল্লাহ আমার সন্তান ডাক্তার হলো ভালো মানুষ, ইঞ্জিনিয়ার হলো ভালো মানুষ, আলেম হলো ভালো মানুষ, আমার সন্তান ব্যাংকার হলো ভালো মানুষ, আমার সন্তান এমপি হলো আলহামদুলিল্লাহ ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ। দুনিয়াতে গর্ব করতে পারবেন, পরকালেও গর্ব করার সুযোগ আল্লাহ তাআলা করে দিবেন ইনশাআল্লাহ। কিছু ব্যক্তিকে দেখা যায় মসজিদে মাদ্রাসাতে দান করে এবং সেই দানের কথা মাইক দিয়ে 2-3 গ্রামের মানুষকে জানানোর বিষয় সম্পর্কে, এটা একটা মানে বর্তমান জামানার আমাদের একটা রোগ বটে। অনেক মানুষ এরকম আছে যে আমরা দান করি, এটা আবার মানুষের কাছে বলে ব্যাপারটা বলস না কেন, আরে আমারটা বলস না কেন, এরকম আর কি, মানে বলস না কেন, মানে উনি দান করছে এইটা আবার একটু ডাকডোল পিটানোর জন্য বলে না, এরকমটা না, নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা দান করব আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহকে দেখানোর জন্য। এইটা আবার মানুষকে জানাইতে হবে, এইরকম নিয়ত থাকলে এই দান আল্লাহ তাআলা কবুল করবেন। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, আমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, আমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। নবীজি বললেন, কেউ যদি সালাত আদায় করে মানুষকে দেখানোর জন্য, ও শিরিক করলো। কেউ যদি দান করে মানুষের বাহাবা মারহাবা পাওয়ার জন্য, তাহলে সে শিরিক করলো। কেউ যে কোনো ইবাদত যদি মানুষকে দেখানোর জন্য করে, বাহাবা পাওয়ার জন্য করে, ওইটা ইবাদত হবে না, বরং এটা শিরিক হয়ে গেল, সে গুনাহগার হবে। এখন এমন একটা সিচুয়েশন হয়েছে, এখন তো বাংলাদেশে টুপিওয়ালাদের সংখ্যা বাড়ছে, টুপিওয়ালাদের সংখ্যা বাড়ছে, কারণ ফেব্রুয়ারি মাসে তফসিল ঘোষণা করা হয়েছে, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। অনেক মানুষ সাদা পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে, খুলতেই চায় না। এটা ভালো, আমি খারাপ বলতেছি না, তবে এটা যেন স্থায়ী হয়, এটা যেন স্থায়ী হয়। ফেব্রুয়ারি মাসের পরে যেন আবার এগুলো খুলে না যায়। ইয়াকশিবু রাব্বুনা আন সাকিহিম ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনাতিন ফায়াবকা কুল্লু মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়ান ওয়া সুমআতান ফায়াউদু যাহারু তাবাকান ওয়াহিদান। সহিহ বুখারীতে আসছে, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা হাসরের মাঠে আল্লাহর পায়ের গোসালি মোবারক প্রকাশ করবেন। আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত ইমানদার নর নারীরা আল্লাহ তাআলার কদম মোবারকে সেজদায় লুটিয়ে পড়বেন। সেদিন কারা সেজদা করতে পারবে না জানেন? কিছু মানুষ যখন সেজদা করতে যাবে, কাঠের মতো, এই যে কাঠ, এটা কি বাঁকা হবে? এই কাঠের মতো সোজা হয়ে যাবে। ওরা সেজদা করতে চাইবে কিন্তু সেজদা করতে পারবে না। তখন ধরা খেয়ে যাবে, বলা হবে এই দেখো মানুষগুলো, ওরা দুনিয়াতে নামাজ পড়েছিল, ওরা দুনিয়াতে সেজদা দিয়েছিল মানুষকে দেখানোর জন্য, মানুষ যেন বুঝে এরা নামাজি। এই মানুষের কাছ থেকে নামাজি এটা ধার করা, মানুষের একটা কনসেপ্ট তৈরি করা, দুর্বলতা কালেকশন করা, মানুষকে বোঝানোর জন্য এরা নামাজি সেজেছিল, আসলে ওরা নামাজি না। সেদিন ধরা খেয়ে যাবে। ফায়াউদু যাহারু তাবাকান ওয়াহিদান, সেজদা করতে চাইবে কিন্তু সেজদা করতে পারবে। এই জন্য আমরা বলি, নির্বাচনকে সামনে রেখে যারা টুপি ধরেছেন, দাড়ি রেখেছেন, পায়জামা পাঞ্জাবি পরেছেন, নামাজ ধরেছেন, আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি নির্বাচনে পাশ করেন আর ফেল করেন ভিন্ন পেশায়, নামাজ আর সারা যাবে, দাড়ি আর কাটা যাবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমার এই ভাইগুলোকে আল্লাহ কবুল করুন, যাতে মৃত্যুর আগ পর্যন্ত যে উসিলায় নামাজ ধরেছেন আর যাতে নামাজ ছেড়ে না দেন, ইসলাম অনুযায়ী চলতে পারেন, আল্লাহ তাআলা কবুল করুন।